ইউক্রেনকে ন্যাটোর আশ্বাস। ইউক্রেন সফরে গিয়ে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ আরো সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি ইউক্রেনের জয়ের সম্ভাবনা তুলে ধরে আরো দ্রুত অস্ত্র সরবরাহ ডাক দেন। যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনো যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মন্তব্য করেন ন্যাটো মহাসচিব। তিনি স্বীকার করেন যে যথেষ্ট অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের অভাবে ইউক্রেনের সেনাবাহিনী বাধ্য হয়ে গত কয়েক মাসে রক্ষণাত্মক অবস্থান নিয়ে আসছে। কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা পর স্টলটেনবার্গ এক যৌথ সংবাদ সম্মেলনের যুদ্ধ সম্পর্কে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেন। আত্মসমালোচনার সুরে তিনি স্বীকার করেন যে ন্যাটোর সহযোগীরা ইউক্রেনকে অস্ত্র এবং গোলাবারুদ দিতে বিফল হলে ইউক্রেনের মানুষকে তার মূল্য চোকাতে হবে। তার মতো শুধু আমেরিকা নয়, ইউরোপের সহযোগী দেশগুলো এবং প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারে। আফগানিস্তানের মসজিদে বন্দুক হামলা ৬ জন নিহত। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মসজিদে বন্দুকধারী হামলায় ৬ জন নিহত হয়েছেন। সরকার একজন মুখপাত্র মঙ্গলবার এই কথা জানিয়েছেন। খবর ডয়েচ ভেলে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, হেরাত প্রদেশের ওগজারা জেলায় সোমবার রাত আনুমানিক ৯টার দিকে অপরিচিত এক বন্দুকধারী মসজিদে নিরস্ত্র মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ৬ জন নিহত হয়। আব্দুল মতিন কানি মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স এ বলে লিখেছেন, ৬ বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বাক্তার নিউজ এজেন্সি হামলায় একই সংখ্যক মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে। এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। চুক্তি হলেও রাফায় ঢুকে হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মি চুক্তি হোক না হোক, সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা রাফায় ঢুকবো এবং হামাসকে নির্মূল করব। মঙ্গলবার গাজায় নিহত সেনাদের পরিবার এবং জিম্মিদের স্বজনদের তিনি একথা বলেন। নেতানিয়াহু বলেন, লক্ষ্য অর্জনের আগে আমরা যুদ্ধ বন্ধ করে দেব এবং ধারণা বিকল্প নেই। খবর আল জাজিরা। এদিকে বেশ কিছু জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের প্রস্তাব পর্যালোচনা করছে। কায়রোর সর্বশেষ আলোচনা শেষে কাতারের ফিরে হামাস জানিয়েছে, প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মতামত জানাবো। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গোষ্ঠীগুলোর নেতানি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি একটি যুদ্ধ শেষ করতে আন্তর্জাতিক চাপ প্রতিরোধের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের দুটি লক্ষ্য হলো হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করা এবং সব জমিকে ফিরিয়ে নেওয়া। ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। ইসরায়েল ফিলিস্তিনি গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সমঝোতা নিয়ে প্রস্তাব দিয়েছে। শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, দেশটির দেওয়া প্রস্তাব তারা খতিয়ে দেখছে। গাজার দক্ষিণাঞ্চল শহর রাফা ইসরায়েলি বাহিনীর স্থলাভিযানের প্রস্তুতির পাশাপাশি নতুন করে যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে। স্থবির যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল পৌঁছেছে মিশরের একটি প্রতিনিধি দল। এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, ১৩ এপ্রিল মিশর এবং কাতারের মধ্যস্থকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের বিষয়ে ইহুদিবাদী দখলদারের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস। প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন। খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে। জিম্মি মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিয়ে আসছে হামাস, তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলের হামলা ২৪ ঘন্টা আরো ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪,৩৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।